আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। আজ আমরা ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদুন্নবী অর্থ রাসূলের জন্ম। এই পরিভাষাগুলো এভাবে এসেছে। তবে মিলাদুন্নবী নামে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে জন্মগ্রহণ করেছেন এটাকে নিয়ে কোনো উৎসব করেছেন অথবা সেটাকে মিলাদুন্নবী বানিয়ে কোনো অনুষ্ঠান করেছেন এমন কিছু জানা যায়নি। হাদিসের মধ্যে এসেছে, আমি করি নাই এমন কোনো কাজ এই দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি তৈরি করে তাহলে সেটা পরিত্যাজ্য হবে বা এটা গ্রহণ করা হবে না এবং বেদাত বলে পরিগণিত হবে। আমাদের নবী কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতপার্থক্য আছে। জন্মের দিনটা কোন দিন ছিল আর মৃত্যুর দিনটা কোন দিন ছিল এ নিয়ে আহলে এলেমদের মধ্যে মতপার্থক্য আছে। তবে তিনি যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসে মৃত্যুবরণও করেছেন এ ব্যাপারে সব ওলামায়ে কেরাম একমত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন সেই সময় উনি জন্মগ্রহণ করেছেন বলে এজন্য আমরা আনন্দ করব। এটা করার তো কোনো সুযোগ নেই, বরং আমাদের যেটা করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের আমল করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাসো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা আমল করব। এই সময়ে বেশি বেশি করে নবীজির প্রতি দরুদ পেশ করা। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কুরআন পাকে আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীজির প্রতি দরুদ এবং সালাম পেশ করো আদবের সহিত, সম্মানের সহিত। সূরা আল আহজাব 56। আল্লাহ তাআলা আমাদের বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করার জন্য। হে মুমিনগণ, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করে, তোমরাও রাসূলের উপর সালাত ও সালাম পেশ করো। যখন এই আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর সালাম পেশই করি, সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন সালাত পাঠ করার জন্য, সেটা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের শিখিয়ে দিলেন দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। অধিকাংশ আলেমদের মতে এটা পড়া ওয়াজিব করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এভাবেই শিখিয়ে গিয়েছেন যে আয়াত যখন নাজিল হয়েছে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা এটা শিখেছেন। আর সেটা বাদ দিয়ে মিলাদ নামে এভাবে প্রতি বছর ঘটা করে 12ই রাবিউল আউয়ালে কোনো কাজ করা বা ঘটা করে পালন করা আমাদের উচিত নয়।